নমস্কার, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। রেসিপিটা খুবই ভালো, দারুণ রেসিপি, খুবই ভালো। রেসিপিটা হচ্ছে বাটার চিংড়ি, গঙ্গার চিংড়ি। এগুলো হচ্ছে গঙ্গার চিংড়ি মাছ দিয়ে ড্রেসিং করে নিয়েছি। সমস্ত মাছগুলো ভালো করে ড্রেসিং করে ধুয়ে নিয়েছি। তো এই বাটার চিংড়ি কিভাবে করব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। 100% ভালো লাগবে এবং একদম নতুনত্ব টাইপের একটা রেসিপি। শুকনো কড়াতে তেল ছাড়া আমি 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়ামে রেখে। 1 চামচ জিরে আর 1 চামচ মেথি, এটা হালকা নেড়ে নিতে হবে। গ্যাসটা একদম লো করবেন, কেন পুড়ে যেন না যায়। যখন এই মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন জানবেন আপনার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে মেথি আর জিরেটা আমি হালকা কড়ায় নেড়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। এবার অল্প গোলমরিচটা আগে দিলাম না, কেন গোলমরিচটা একটু টাইম লাগে, কিন্তু তার মধ্যে জিরে আর মেথি পুড়ে যাবে। এইবার এগুলো একটু ঠান্ডা হলেই শিলে গুঁড়িয়ে নেব। এবার গ্যাসটা ধরিয়ে আমি ফার্স্টেই বাটার দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর সামান্য মেথি, সামান্য জিরে। মেথি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। এরপরই ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ আর 2টো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো গুলো যতক্ষণ না হচ্ছে, নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখ। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি। এবার আমি অল্প একটু হলুদ দেবো, তারপর একটু কাশ্মীরি রেড মির্চ, যেটায় রং হয়। আমি কিন্তু কাশ্মীরি রেড মির্চ ছাড়া এমনি কাশ্মীরি যেটা ঝাল হয়, যে লঙ্কাটা গুঁড়ো, সেটা আমি ব্যবহার করছি না। এবার একটু অল্প জল দিতে হবে। টক দই বেশি নয়, একটুখানি টক দই দেবেন, ব্যাস 1 চামচ। আর একটু জল দিতে হবে। ফাইনালি জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু ভাজবেন না। গ্যাসটাকে একদম কমিয়ে দিন, কমিয়ে দিয়ে আস্তে আস্তে হোক। আর এই রেসিপিটায় খুব ঝালের প্রয়োজন নেই। এখানে গোলমরিচ দেওয়া আছে। লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কা আমি নাবিয়ে দিয়ে দেবো। A few minutes later. চিংড়ি মাছগুলো উল্টে দিয়েছি, সব গুটিয়ে ছোট ছোট হয়ে গেছে। ফ্লেমটাকে একদম কমিয়ে দিন, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিন। 3 মিনিট বাদে আসছি। A few minutes later. আমার রেসিপি প্রায় হয়ে গেছে। খালি আমি সেই যে ভেজে মেথি আর জিরে, ওই মশলাটা আমি একটুখানি 1 চামচ মতো দেবো, 1 চামচ, ব্যাস। আর নামানোর আগে আমি অল্প সামান্য বাটার দিলাম। এবার আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এই রেসিপিটা একবার টেস্ট করুন। অসাধারণ খেতে, খুব সামান্য টাইমের মধ্যে এটা হয়ে যায়, অসাধারণ খেতে। ব্যাস, আমার কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করব। গ্যাস অফ করলাম। আমার বাটার চিংড়ি কমপ্লিট। অসাধারণ এই রেসিপি, একবার যদি খান মুখে লেগে থাকার মতো। অসাধারণ, অসাধারণ। মানে একবার রিকোয়েস্ট করবো, অন্তত একবার ট্রাই করুন।